3 দিনব্যাপী ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি মাজারে হামলা চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 10টা পর্যন্ত সেখানে চলে ভাঙচুর ও লুটপাট। এর আগে বিকেলে সিরাতে মুস্তাকিম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে লাঠি মিছিলের কর্মসূচি পালনের সময় এ ঘটনা ঘটে। রহিম শাহ বাবা ভান্ডারী মাজার নামের এই মাজারটি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রামে অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও 2 থেকে 4 মার্চ পর্যন্ত মাজারে বার্ষিক ওরস হওয়ার কথা ছিল। এজন্য মাজারের সামনে মঞ্চ ও বড় তোরণ নির্মাণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের জন্য সামিয়ানা দিয়ে 3টি প্যান্ডেল তৈরি করা হয়েছিল। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এদিকে মাজারের ওরস ঠেকাতে আগের কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেল 5টার দিকে সিরাতে মুস্তাকিম পরিষদের ব্যানারে কয়েক হাজার লোক লাঠি হাতে মিছিল করেন। মিছিলটি মাজারের সামনে পৌঁছালে আশেপাশের আরও কয়েক গ্রামের মানুষ তাতে অংশ নিয়ে মাজারে ভাঙচুর ও আগুন দেয়। এ সময় মাজারের বিভিন্ন আসবাবপত্র, ঘরের টিন ও দেয়ালের ইট খুলে নেওয়া হয়। সেখানে বিক্ষুব্ধ লোকজন বিভিন্ন স্লোগান দেয়। তৌহিদি জনতা আগুন দিয়ে মাজারের চারপাশ ঘিরে অবস্থান নেয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেতে পারেনি। ভাঙচুরকারীদের অভিযোগ, মাজারটিতে গান বাজনা, মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ড চালানো হতো। মারা গেছেন আদমজিতে রাতের অন্ধকারে। কি কারণে এখানে মাটি দেওয়ার পরে ধীরে ধীরে মাজার নাম দেওয়া হলো, এটা আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাই। স্থানীয় জনতা ও সিরাতে মুস্তাকিম পরিষদের সদস্যদের অভিযোগ, ওরসের নামে বিদাত ও শেরক করা হয় এই মাজারে। তারা তাদের পীরকে খোদা মনে করেন, কথিত পীরকে সরাসরি সিজদা করেন। তারা মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজার মতো পূজা করে। মাজারের লোকজন প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢোল, তবলা ও হরেক রকম বাদ্যযন্ত্র ব্যবহার করে গান বাজনা ও জিকির করে। প্রতি বছর 18 ফাল্গুন ওরসের নামে নারী পুরুষ একত্রিত হয়ে ভণ্ডামি ও মাদক সেবন করে। এছাড়া মাজার প্রাঙ্গণে নামাজ পড়ার জন্য কোনো মসজিদ নেই। মুসলমান হয়ে তারা কোরআন ও ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কাজ করতেন। আমাদের একটাই প্রাণের দাবি, এই জায়গার মধ্যে রমজান মাসের মধ্যে 18 ফাল্গুনের ওরস নামক ভণ্ডামি থাকবে না, ওরস নামক বিদাতি থাকবে না। যেই জায়গার মধ্যে জেনার কারবার হয়, এই জিনা প্রতিতলায় থাকবে না ইনশাআল্লাহ। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা থাকায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। পরে রাত 10টার দিকে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আশপাশের থমথমে অবস্থা আছে, কিন্তু এলাকায় আমরা আসছি, ভিতরে ঢুকছি, ঘটনাস্থলে আমরা আসতে পারছি এবং আমরা তাৎক্ষণিক সংবাদ পাওয়ার পর আমরা এখানে আসার চেষ্টা করেছি। বাট এখানে পরিস্থিতি এমন রেখেছিল যে আমরা আমাদের যেখানে যে পুলিশ ছিল তারাও ভয়ে আতঙ্কে সেখান থেকে সরে যেতে হয়েছে তাদের জীবন। এ বিষয়ে কথা বলতে মাজার কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রাজীব বিশ্বাস, কালবেলা।